হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি আজকে কিন্তু মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে দেশি কি মাছ বলে এটাকে, বারহিলা মাছ। আমি কিন্তু আসলে নাম অন্য আর কোনো নাম জানি না, শুধু এই মাছের এই নামটাই জানি। এটাকে বারহিলা মাছ বলে। দেখেন, আমি অনেক সুন্দর করে কিন্তু মাছগুলো ধুয়ে নিছি। সবসময় মাছগুলো কিন্তু ভালো করে, যত ভালো করে ধুবেন তত মাছ কিন্তু টেস্ট লাগবে, এটা কিন্তু মনে রাখবেন। তো দেখেন, এটাকে আমি এখন বোনা করবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে কিন্তু আমি এই যে তেজপাতা কুচি নিয়েছি, আর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। যেহেতু বোনা করবো সেহেতু পেঁয়াজের পরিমাণ অল্প, আর টমেটো তেজপাতা বেশি। এখন আমি উপকরণগুলো দিয়ে দিই। এই যে উপকরণ হচ্ছে, প্রথম কিন্তু আমি হলুদের ফাঁকি দিলাম। এই যে হলুদের পাখিটা মানে যে যেরকম কালার খান এরকম। আর তারপর কিন্তু আমি মরিচের ফাঁকি দিয়ে দিই। মরিচের ফাঁকিটা হচ্ছে যে যেরকম জাল খান, জালের পরিমাণ অনুসারে। এখন আমি ধনিয়ার ফাঁকিটা কিন্তু এটা আন্দাজ করে দিতে হবে, বেশিও না কমও না। আর লবণটাও কিন্তু আন্দাজ পরিমাণ করে দিতে হবে, বেশিও না কমও না। তো আমার কিন্তু দেওয়া শেষ উপকরণগুলো। এখন আমি কিন্তু এটাকে বসাবো চুলাতে কিন্তু আমি তেল দিয়েছি। দেখুন, তেলের পরিমাণটা কিন্তু বেশি দেয় না, অল্পই দিয়েছি। এটা কিন্তু পেস্ট কুচিগুলো দিয়ে দিলাম। পেস্ট কুচিগুলো আমার বাদামি কালার করে তারপর কিন্তু আমার মাছগুলো দেবো। মাছগুলো কিন্তু বাঁধি নাই, মাছগুলো কিন্তু দেখুন কাঁচা কাঁচা মাছটা বোনা করলে আরও টেস্ট হয়। এখানকার জন্য বাদামি কালার করবো। 10 মিনিট দেবো। আমার পেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখুন, সাথে সাথে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু লেগে গেলে জলদি যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে হলে নীতি নরম, সেটা দেখতে হবে। এখন হয়ে যাবে। এখন কিন্তু আমি আর নাড়বো না। এখন আর নাড়লেই কিন্তু খুলে দেবে। এখন একটু টান হলে তখন কিন্তু আমি জল দেবো। এখন আমি কিন্তু করে টমেটো দিয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ পরে জল দেবো। এটা কিন্তু আর নাড়া যাবে না, নাড়লেই কিন্তু খুলে যাবে। আমি সবগুলো করে দিয়ে দেবো, শুধু কাঁচামরিচটা দেখতে। কারণ কাঁচামরিচটা আমি শেষ ভাগে দেবো। এই জন্য কাঁচামরিচটা দেখে সবগুলো করে আমি দিয়ে দেবো। এখানে আমাদের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু নাড়ি নাই, নাড়লে কিন্তু মাছ খুলে যাবে। মাছ কিন্তু হয়েছে বলতে। এখন ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু অর্ধেক হয়েছে, এবারটা হয় নাই। এখন আমি এটার মধ্যে কিন্তু কাটা হাঁস দিয়ে দেবো। কাটা হাঁস দিয়ে দেবো, এটা কিন্তু কষা রাখবো। কাটা হাঁসটা দিয়ে দিলাম। এখন কিন্তু আবার ডেকে দেবো। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। শেষ মুহূর্ত হয়েই গেছে, শেষ মুহূর্ত না, এখন সেটা আমি কাঁচামরিচ সেট করে দিয়ে দেবো। বেশি না, কাঁচামরিচটা দেবো এই কারণে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক টেস্ট হয়, সুস্বাদু করে লাগে। এই জন্য আমি শুধু কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন কিন্তু হালকা একটু ডেকে তারপর শুধু উঠিয়ে ফেলবো। আমার হয়েছে তরকারি। আর শেষ মুহূর্তে কাঁচামরিচ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঁচামরিচটা সবুজ থাকবে এবং আমার রেসিপিটাও টেস্ট লাগবে। ঝালটাও মানে টাটকা কাঁচামরিচের থাকবে, আমার কাঁচামরিচটাও সবুজ থাকবে। এই জন্য আমি শেষ মুহূর্তে দিয়েছি। তো দেখেন, এটাতে কিন্তু আর নাড়ি নেই, এই প্রথম আরেকবার কিন্তু নেড়ে দিয়েছি, শুধু নাড়লেই খুলে যাবে। এবার এরকম থাকবে না, কারণ বাহিলা মাছ তো এমনিতে নরম, আরও বাজে নেই, সেজন্য একটু নাড়া যাবে না, নাড়লেই কিন্তু খুলে যাবে। আমি হালকা অল্প করে নেড়ে দিয়েছি। এখন আমি ডেকে দেবো, তারপর শুধু উঠিয়ে পরিবেশন করে বলে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু বারহিলা মাছের বোনা। আরও কি নাম আছে আমি জানি না। টমেটো দিয়ে বারহিলা মাছের, এটাকে বলে রস না, একটু শুকনা। আমি কিন্তু ভাজি নাই, না ভেজে
রান্না করলাম। দেখেন তবুও কী সুন্দর আস্থা রয়েছে। আর ওখানটা আমাকে ঢেলে পরিবেশন করব। আমি এই যে ঢাললাম, পরিবেশন করলাম। দেখেন সবুজ দেখাচ্ছে যে সেগুলো কাঁচামরিচ, আর এটা ফাফুড়ছে কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা। তো ঠিক এভাবে আপনারা রান্না করবেন, এটা কিন্তু অনেক টেস্ট। এভাবে রান্না করবেন। ছোটো মাছ কিন্তু খাওয়া অনেক ভালো। ছোটো মাছের কিন্তু মাথা থাকে, আমরা কিন্তু মাথাটা ফেলে দেবো না। এই মাথাটা কিন্তু বুদ্ধির বিকাশ ঘটায়। একটা গ্রাম্য প্রচলিত ভাষা আছে যে প্রতি নলায় নলায় মাথা খান, বুদ্ধির বিকাশ ঘটান। তো এটা হচ্ছে আসলে একটা বিষয়। তো মাথা ফেলাবেন না, এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন।